হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। অনেক দিন পর ছোট একটি ভিডিও নিয়ে চলে আসছি। শুটকি রান্না করব, সেজন্য প্রস্তুতি নিতেছি। দিয়ে দিছি তেল। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন এগুলা লাল হওয়ার পালা। পেঁয়াজ আর রসুনটা লাল হোক। এই ফাঁকে আমি শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রাখছি, শুটকিটা ধুয়ে নিব। অনেকদিন পর ভিডিও করতে আসছি। অল্প একটু তরকারি রাখবো শুটকি, সেজন্য অল্প শুটকি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা লাল হোক। পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেছে। একটু পানি, তারপরে সামান্য একটু হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে দিব লবণ। যে লবণ দিয়ে দিছি। এখন একটু কষায় গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে রাখছি, এই শুটকিগুলো দিয়ে দিব। ছুরি শুটকি, কিন্তু বরম বেশি, ছুরি মাছ বেশি বড় না, ছোট টুকরা টুকরা করে কাইটা গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম। এই দিয়ে দিলাম। এই যে দিয়ে দিছি। এখন একটু কষানো হোক। শুটকিটা নরম হলে তরকারি দেওয়ার পালা। তরকারিটাও আমি ধুয়ে রাখছি। তরকারি চিচিঙ্গা আর আলু। শুটকিটা আমার কষানো হয়ে গেছে। তরকারিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। তরকারিগুলো দিয়ে দিলাম। এখন একটু লাইড়া চেড়া তারপর ডাইটা দিব। কষানো হোক। চুলায় গ্যাস আস্তে আস্তে বেড়ে যেতে। তরকারিটা কষানো হোক। তরকারিটা কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিব, সামান্য একটু পানি, ব্যাস। এখন ডাইকা দিব। তরকারিটা হোক, হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ডাইকা দিলাম। আমার শুটকি তরকারি হয়ে গেছে, নামাই নিব। শুটকি তরকারির কালারটা সেরকম আসছে। থাক, তাওয়াটা গরম হোক। তেল, মাছ বোনা করব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিব। মাছ, বড় মাছের টুকরা আমি ছোট ছোট টুকরা করে দিচ্ছি। এভাবে বোনা করব। একদম একটু গুল গুল করে কাটা নিচ্ছি মাছগুলা। কড়া করে ভাজি করে তারপর পেঁয়াজ দিয়ে বোনা করবো।
মাছটা ভাজা হোক। হ্যালো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, একদম কড়া করে লাল করে ভাজা নিচ্ছি। এখন বোনা করার পালা। বসায় দিব ছোট্ট একটা কড়াই, তেলটা দিয়ে দিই। কইয়ের তেলে কই ভাজতেছি আর কি। বিসমিল্লাহ। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, এতটুকু থাক, করলা ভাজি করব। পেঁয়াজটা এখন লাল হইব। পেঁয়াজটা লাল হোক, লাল হওয়ার পর বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটু পানি, এখন মশলা দিব। হলুদের গুঁড়া, তারপরে দিব এই যে লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, সবার শেষে দিব লবণ। এখন মশলাটা ভালো করে কষায় নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই যে আমি ভাজা মাছ দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিব যাতে মাছটা একটু সিদ্ধ হয়, সেই জন্য কড়াইটা ধুয়ে এই যে পানি দিয়ে দিলাম। তো লাইরা চেরা আজকে সব কিছু ছোটো ছোটো কড়াই রান্না করতেছি। দশ মিনিট অপেক্ষা করি আমরা। যে আমার মাছ বোনাটা হয়ে গেছে, তেল উপরে চলে আসছে, এখন আমি নামাই নিব। ছুরি শুটকি রান্না করলাম, মাছ বোনা করলাম, করলা ভাজি করব, দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন তেলটা পুরো উপরে চলে আসছে, হয়ে গেছে। এখন করলা ভাজি বসাইব, খাবার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত সাথে থাকুন।